হ্যালো বন্ধুরা, আমি আজকে একটা ক্যান্ডেল ব্যাক্স রিডিং নিয়ে এসেছি। সেটা হলো তোমাদের লাইফে কি আসছে, কেমন আছো এবং বিগত দিনে যে ঘটনা ঘটে গেছে সেটা আগামী দিনে তোমাদের কীরকম লাইফে প্রভাব ফেলবে এবং বলতে গেলে কেমন আছো। এবং এটা একটা জেনারেল রিডিং হবে। এটা ছেলে মেয়ে সমস্ত ধর্মের মানুষ, সমস্ত রাশি মানুষের যেখানে তোমার সাথে রেজনেট করবে সেটাকে রেখে বাকি তুমি বাদ দিতে পারো। আমি মিতা, আর এই রিডিং আমি পার্সোনাল রিডিং করে থাকি এবং আমার ডেসক্রিপশনে, আমি ভিডিও ডেসক্রিপশনে নিজের পার্সোনাল নাম্বার অথবা আমি ইমেল আইডি দিয়ে থাকি, সেখানে সম্পর্ক করে আমার সাথে যোগাযোগ করতে পারো এবং অবশ্যই বলবো ফোন করবে না, মেসেজ করবে। তো চলো শুরু করছি। আমি যখন এই মোমবাতিটা ধরাতে গেলাম তখন প্রথমবারে ধরে বন্ধ হয়ে গেল, আবার দ্বিতীয়বার আমি ধরালাম। মানে কি, তোমার মধ্যে একটা দ্বিধাবোধ, তোমার মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব এখন চলছে। হ্যাঁ, সেটা কোনো কারোর প্রতি ব্যবহারে কেউ হয়তো এমন ব্যবহার করছে, মনের মধ্যে একটা কষ্ট তুমি করছো। আর দেখো ফোঁটাগুলো কিন্তু জমে আছে, ধীরে ধীরে পড়ছে। মানে কি, তোমার মন ভারাক্রান্ত, তোমার মন ভীষণ ভারাক্রান্ত। কারো ব্যবহারে হোক বা বিগত দিনে এমন কিছু তোমার অভিজ্ঞতা হয়েছে বা এমন কিছু তোমার লস হয়েছে, হয়তো বিজনেসে লস হয়েছে, তোমার হয়তো ব্যবসা মানে তোমার চাকরিতে কিছু লস হয়েছে, বা তোমার হয়তো প্রমোশন হয়নি, বা তোমাকে হয়তো কেউ ঠকিয়েছে। তো দেখো এখানে যে বিন্দুগুলো দেখছো, বিন্দুগুলো ধীরে ধীরে ফুল আকার নিতে গিয়ে শেষে ফুল না নিয়ে সেটা সরে গেছে। মানে কি, তোমার লাইফে একটা ব্লজম, একটা সমৃদ্ধি, একটা হয়তো তুমি হয়তো কোনো কিছু একটা আশা করেছিলে যে তোমার লাইফে সেটা হবে, কিন্তু সেটা হয়নি। হতে পারে চাকরিতে প্রমোশনে আশা করেছিলে, বা হয়তো লোনের কোনো আশা করেছিলে, বা হয়তো বাড়ি বুক করতে চেয়েছিলে, সেটা হয়নি। কিন্তু ব্লেসিং এটাই আছে যে তোমার লাইফে কিন্তু যতই অবস্টাকেল থাকুক তোমাকে কিন্তু ডিভাইন বলছে, ইউনিভার্স বলছে তুমি পিছিয়ে যেও না, তুমি তোমার চেষ্টা চালিয়ে যাও। এখানে দেখো একটা মনে সে ফোঁটাগুলো ছেড়ে যাচ্ছে। আবার মানে কি, তোমার মধ্যে ডিভাইন এটাই বলছে তোমার মধ্যে একটা প্ল্যানিংয়ের একটা অভাব আছে। মানে তুমি প্ল্যানিং করে তোমার তবেই তুমি সরকারি কাগজে কারবাই তুমি করো। বিনা প্ল্যানিংয়ে তুমি কিছু করতে চাও না। প্ল্যানিং যদি না থাকে তাহলে লাইফে এগোনো যায় না। তো এটাই বলছে তুমি মন খারাপ করো না। এবং তোমার লাইফে যে পয়সা, যে সম্পত্তি বা টাকা পয়সা নিজের একটা চিন্তা ছিল, সেটা তোমার সরে যাবে। তোমার লাইফে সমৃদ্ধি অবশ্যই আসবে। ফোঁটাগুলো খুব ধীরে ধীরে একদম শান্তভাবে পড়ছে। মানে তুমি এখন হারমিট মোডে আছো, বা বলতে পারি হ্যাংম্যানে মুডে আছো। মানে তুমি কোনো অ্যাকশন নিচ্ছ না, যেহেতু তোমার বিগত দিনে তোমার অনেক ফেলিয়ার তুমি দেখেছো, তুমি কোনো অ্যাকশন নিচ্ছ না। তুমি খুব ধীর স্থির আছো, তুমি ধরেই নিয়েছো যে না, আর হবে না হয়তো। এটাই তোমাকে ডিভাইন ডে তোমাকে বলছে যে তুমি এই চেষ্টাটা চালিয়ে যাও, ছেড়ে যেও না। দেখো লাইফে অনেকের আসে হুট করে, সবারই অনেকে আছে সফল হয়, আবার অনেকে আছে একটু টাইম লাগে, ধীরে ধীরে সফল হয়। কিন্তু সফল হচ্ছ না বলে কিন্তু তোমাকে ছেড়ে দিলে চলবে না। রিলেশনে হয়তো তুমি অনেক কিছু দেখেছো, অনেক কিছু ফেলিয়ার তুমি দেখেছো, কিন্তু দেখো যে 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 হয়তো ব্রেকআপ, তোমার লাইফে ব্রেকআপ হয়েছে, তোমার নতুন বিয়ের সম্বন্ধ বা নতুন রিলেশন আছে, সেখানে তুমি হয়তো একসেপ্ট করতে ভয় পাচ্ছ। তো তোমাকে ডিভাইন বলছে তুমি সেটা ভয় না পেয়ে তুমি সেটা এগিয়ে যাও। যেটা বিগত দিনে, অতীত দিনে যেটা চলে গেছে সেটা চলে গেছে, সেটাকে নিয়ে তুমি চিন্তা ভাবনা করো না, তুমি তোমার মতো করে এগিয়ে যাও। তোমার লাইফে কিন্তু সাকসেস, স্টেবিলিটি অবশ্যই আছে। এবং যেটা এখন তোমার মনে হচ্ছে ইম্পসিবল, অসম্ভব, তোমার এখন হয়তো মনে হচ্ছে আগামী দিনে কিন্তু সেটাই কিন্তু সম্ভব হবে, পসিবল হবে। দেখো এখানে যে মোমবাতি যে জ্যোতিটা আছে, সেটা প্রথমে কিন্তু খুব ধীরে ধীরে জ্বলছিল, এখন দেখো কি সুন্দর জ্বলছে। মানে কি, প্রথমে তোমার হয়তো প্রথমে তোমার স্ট্রাগল আছে, সেই স্ট্রাগল করতে করতে কিন্তু তোমার লাইফে সাকসেস আসবে। দেখো এখানে একটা স্তম্ভের মতো একটা ইমেজ এসছে, স্তম্ভ। মানে কি, তুমি তোমার লাইফে সাকসেস, স্টেবিলিটির একটা স্থায়িত্ব ছাপ তোমার বংশে ছেড়ে যাবে। মানে কি, তোমার নামে কিন্তু তোমার বংশ পরিচয়, তোমার সমৃদ্ধি আসবে। এবং এখানে একটা ইমেজ এসেছিলো, একটা ছোট্ট একটা বেবিরও ইমেজ এসেছিলো। মানে কি, যারা হয়তো মা হতে চাইছো বা প্রীতির সুখ পাচ্ছ, তাদের হয়তো আগামী দিনে সেই সুখবর তুমি পেতে পারো। মানে তোমাদের পরিবারের সুন্দর একটা সম্পর্ক আসবে। এবং এখানে এটাও দেখাচ্ছে মা আর ছেলের মধ্যে, মা বা মেয়ের মধ্যে যে সম্পর্কে একটা টানাপোড়েন ছিল, যে একটা টানাপোড়েন ছিল এবং একে অপরকে সম্মান হয়তো করতে না, সেখানে দেখা যাচ্ছে যে মা ছেলে বা মা মেয়ের মধ্যে একটা ভালো সুসম্পর্ক আগামী দিনে হবে। এবং
তোমার সন্তান তোমার মতোই চলবে এবং যে মনোমালিন্য পরিবারের মধ্যে যে মনোমালিন্য ছিল সেটা কিন্তু ধীরে ধীরে সরে যাবে। দেখো এখানে ফোটাগুলো খুবই ধীরে ধীরে আসছে, মানে কি তোমাকে মানে খুবই ধীরে সুস্থে কাজকর্ম করতে হবে, খুবই ধীরে সুস্থে কাজকর্ম করতে হবে, হড়বড় করলে চলবে না, প্ল্যানিং করতে হবে। এখানে এটাই ডিভাইন বলছে তুমি মহাদেবের পুজো করো, মহাদেব শিব। দেখো মহাদেব বলে এমন একজন ঈশ্বর, এমন উনি চন্দ্রকে উনি ধারণ করে থাকেন, উনি গঙ্গাকে ধারণ করে থাকবেন এবং উনি পার্বতীর স্বামী এবং গণপতি এবং কার্তিকের বাবা এবং তিনি ত্রিদেবের মধ্যে একজন। তার মানে ওনাকে তুমি যদি ওনার ভক্তিতে তোমার কিন্তু সমস্ত কিছুই তো অবস্টিকেলস লাইফ থেকে সরে যাবে। তুমি বুদ্ধি তোমার লাইফে বুদ্ধি ঋদ্ধি সিদ্ধি এবং মনোবল এবং তোমার যদি মাতৃসুখ বা পিতৃসুখ না থাকে সেটাও তুমি সম্ভব হবে এবং তোমার মন খারাপ যে সবসময় থাকে, মন যে উদাস থাকে, সেই মন চন্দ্র তোমার কিন্তু কন্ট্রোলে আসবে এবং মাতা পার্বতীরও তুমি আশীর্বাদ হবে। তাহলে বুঝতেই পারছো যে তোমার লাইফে সমৃদ্ধি। এই যে ওম চ্যান্টিং করতে পারো, ওম নমঃ শিবায় করতে পারো এবং যখনই তুমি পুজো করবে শিবকে, যখনই তুমি পুজো করবে তখনই তুমি শিবের পুরো পরিবারের নাম নিয়ে তুমি পুজো করো এবং ওনাকে তোমার প্রার্থনা অবশ্যই জানাবে, তোমার যে অবস্ট্রাগল ওনাকে জানাবে এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস, ঈশ্বরের প্রতি আস্থা তুমি অবশ্যই রাখবে। মন খারাপ করবে না, যতটা পারবে নিজের সঙ্গে সময় কাটাও। নিজে যদি যেটা নিজের প্যাশন নিয়ে তুমি কাজ করো, নিজের প্যাশন, নিজের মনের ইচ্ছা, নিজেকে নিয়ে তুমি নিজেকে ভালোবাসো এবং যেহেতু ট্রায়াঙ্গেলের শেপও আসছে, মানে কি তোমার লাভ লাইফে যে ট্রায়াঙ্গেল এখন হয়েছে, যেখানে তুমি থার্ড পার্টির সিচুয়েশনে পড়ে আছো, সেখান থেকেও তুমি বেরিয়ে আসতে পারবে, সেই চিন্তা তুমি করো না। তুমি মহাদেবের পুজো করলে তুমি সমস্ত ব্লেসিং পাবে। এবং এখানে এটাই আসছে যে তোমাকে তো মন খারাপ করতে বারণ করা হচ্ছে। মন খারাপ না থেকে মনকে ভালো রাখার জন্য বাগান করতে পারো, ওম চ্যান্টিং করো, একটু সকালে বিকেলে একটু হাঁটতে পারো বা একটু সুন্দর গান শোনো, বই পড়ো এবং তোমাকে বলা হচ্ছে নিজেকে নিয়ে একটু থাকো, নিজের পরিবারের সঙ্গে একটু সময় কাটাও। যে তোমাকে ভালোবাসে, যে তোমাকে আগলে রেখেছে, মা বাবার সঙ্গে একটু সময় কাটাও, তাহলেও কিন্তু তোমার লাইফে অনেক স্টেবিলিটি, অনেক সমৃদ্ধি আসবে। বড়দের ব্লেসিং কিন্তু আমাদের অনেক প্রবলেম কিন্তু সরিয়ে দিতে পারে। দেখো আমি যখনই বলছিলাম বড়দের ব্লেসিং, তখন দেখো মোমবাতির এটা শেখাটা কত সুন্দরভাবে জ্বললো। এটাই বলছে যে ব্লেসিং তোমাকে কিন্তু অনেক কিছু অবস্ট্রাগল থেকে সরিয়ে দেবে। এখানে দেখো সুন্দর একটা ব্রিজের মতো একটা ইমেজ আসছে, তার মানে এটাই দেখাচ্ছে, মানে ব্রিজ এটাই দেখাচ্ছে যে তোমার লাইফে যে এখন অবস্ট্রাগল আছে, সেই অবস্ট্রাগলের ব্রিজ বেয়ে কিন্তু তুমি তোমার সমস্যা থেকে বেরিয়ে যাবে। এখানে দেখো একটা গরুর একটা ইমেজ এসছে এবং তার দুটো সিংও এসছে। তো তোমাকে এটাই বলা হচ্ছে যে তুমি পশুপালন মানে পশু সেবা তুমি করতে পারো। রাস্তার কুকুর গরু যে আছে তাদের একটু খাবার দিলে, পাখিদের একটু খাবার দিলে, এতে কী হবে তোমার লাইফে সমৃদ্ধি, তোমার লাইফে অবস্ট্রাগল সরে যাবে এবং তাদের মানে পশু পাখিরও ব্লেসিং কিন্তু আমাদের লাইফের অনেক কিছু সমৃদ্ধি মানে অবস্ট্রাগল সরিয়ে দেয়। এবং রাহু কেতু মানে প্রসন্ন হয়, শনি প্রসন্ন হয়, তাই না? এবং যারা আছে, যারা ঘরে কাজ করছে, তাদেরকেও তুমি সম্মান জানিও, মানে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করো না। হ্যাঁ, তাদের সঙ্গে কোনো খারাপ ব্যবহার বা কুকথা তাদের সঙ্গে বলো না। কেন কি যারা কাজ করে, যারা লেবার লেভেলে যারা আছে, হ্যাঁ তারা কিন্তু শনির ইয়ে আছে, মানে বলা হয় যে মানুষকে ঠকালে কিন্তু শনিদেবেরও কিন্তু খুব আসে। তো এই যে তোমাকে এটাই বলা হচ্ছে যে তুমি তোমার মতো করে কাজ করো যে এবং মন খারাপ অবশ্যই করবে না। তো এই দেখো সুন্দর একটা এখানে তোমার ছবি একটা ইমেজ এসে লেজ, হ্যাঁ যেমন সেই যে ছোট্ট যে ভাল্লুক হয় না, ছোট্ট যে ভাল্লুক বিয়ার, যে ভাল্লুক বিয়ার হয় যে আমরা কার্টুনে যেটা দেখি বাচ্চা, দেখো সুন্দর একটা মাথা, দুটো কান, এটা শরীর, এটা লেজ, যেটা এসছে, যে এই ইমেজটা এসছে, মানে কি তোমাকে বলছে তোমাকে কিন্তু অ্যানিমেল স্পিরিটেরও তোমার ব্লেসিং আছে। তোমার এখন যে সমস্যা আছে সেই সমস্যা থেকে তুমি অবশ্যই সরে যাবে এবং তোমাকে অনেক অনেক সমৃদ্ধি এবং স্টেবিলিটি তোমাকে দেবে। তো এটা একটা রিডিং ছিল, আশা করি ভালো লেগেছে। এবার সঙ্গে থেকে ভালো থেকো। থ্যাংক ইউ।